প্রণবকন্যা সংঘ থেকে আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এখন সকাল প্রায় 5টা হতে যাচ্ছে, 5টা বাজে তো না? সবাই বেরিয়ে গেছে পতাকা টতাকা নিয়ে। মাতাজির সঙ্গে আমরা যাচ্ছি এবার স্নানের উদ্দেশ্যে। আজ বসন্ত পঞ্চমী স্নান, অনেকটা পথ যেতে হবে। ভোর ভোর বেরিয়েছি, এই চওড়া রাস্তা, রাস্তা ধরে আমরা যাচ্ছি। ওদিকে রাস্তা থেকে এদিকে রাস্তাটা চওড়া বেশি, এই রাস্তাটা ঢোকার জন্য করেছে, আর ওপাশের যে রাস্তাটা ওটা বেরোনোর জন্য। যন্ত্রপাতি একটা মন্দির টাইপের, আমার যেমন দুর্গাপুজো যেমন প্যান্ডেল হয় সেরকম একটা প্যান্ডেল করেছে। প্রণবকন্যা সংঘের গ্যাং যাচ্ছে এখন, 100 জন মতো হবে। গঙ্গাজি ঘাটে স্নান করবে বলে সবাই যাচ্ছে, সঙ্গমের দিকে যাচ্ছে না, কারণ এনারা আগেই সিদ্ধান্ত নিয়েছে এতগুলো লোক নিয়ে সঙ্গমের দিকে যে সবাই মিসম্যানেজমেন্টের মধ্যে পড়বে এবং ছড়িয়ে ছিটে যাবে। তারপরে বয়স্ক মহিলা টহিলা আছে, সবাই ছড়িয়ে গেলে আদৌ ফিরতে পারবে কিনা, কারণ অনেকটা দূরে সেক্টর। এই আমরা কিছুক্ষণের মধ্যে গঙ্গাঘাটে চলে গেছি। কালকে সঙ্গম ঘাটে যাচ্ছিলাম বলে অনেকটা ডিস্টেন্স দেখাচ্ছিল, গঙ্গাঘাট কিন্তু অনেকটা আছে। রাতের বেলায় আলোগুলো গঙ্গার মধ্যে পড়ে এত সুন্দর রিফ্লেকশন হচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকটা পুরো একেবারে রঙিন হয়ে আছে। এদিকটা কিন্তু ফাঁকা ফাঁকা, সব স্নান করতে পারবে যারা গঙ্গাঘাটে স্নান করতে পেরেছে। সঙ্গমে গেলেই সব গোলমাল, ভিড় একটু আগের থেকে বেড়েছে, কারণ আমরা গঙ্গাঘাটের কাছে পৌঁছে গেছি। কন্যা সংঘের পুরো গ্রুপ এখানে একসাথে। চলো, পতাকা পতাকা দেখে যেও। এখানে যা দেখছেন মোটামুটি সবাই এখানে কিন্তু সবাই গঙ্গা ঘাটে স্নান করতে এসছে। ওই যে ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, ফ্ল্যাগ মানে প্রণবকন্যা সংঘের ফ্ল্যাগ। এখানে কিন্তু বালি বেচানো, বিচালি টিচালি দেওয়া নেই। মাটি যদি পাও, তার মানে মাটি যদি পাও তাহলে মাটি নিতে পারো। যেটা ত্রিবেণী সঙ্গম সেই দিকটা যদি যান, সেদিকটা কিন্তু বিচালি টিচালি বেচানো আছে, প্রচুর লোকজন সেখানে করছে, এখানেও চান করছে লোকজন, কিন্তু এখানটা ফাঁকা ফাঁকা আছে। চুল কাটবেন, ওই চেঞ্জিং রুম এটা, ওই দিক থেকে দেখুন, এই থেকে লোক আসছে। গঙ্গাঘাটে দেখো প্রচুর লোক, প্রচুর লোক আছে ওখানে। সঙ্গম ঘাটে প্রচুর লোক, ওখানটায় সঙ্গম ঘাটের ওখানে যাওয়া যাবে না, কারণ আমরা রিস্ক নিইনি। আগের দিন এমন সব ঘটনা ঘটেছে, আজকে ও ভাগ ধরে আমরা আর কোনো চান্স নিইনি। বাকি নেমে গেছে। ওখানে তর্পণ করছে। এটা সম্ভবত 21 নম্বর ঘাট, আশ্রম থেকে এটা যথেষ্ট কাছে। আমরা যখন গতকালকে সঙ্গম ঘাটে গেছিলাম সেটা কিন্তু অনেক সময় লেগেছিল। এখানে দেখো প্রচুর শ্রদ্ধালু স্নান করছে, জায়গা জুড়ে সব সবাই পূর্ণ থেকে বসন্ত পঞ্চমী পূর্ণ কিন্তু সবাই স্নান করতে চলে এসেছে। সিকিউরিটিরা, নৌকা নিয়ে সিকিউরিটির ওপাশটা আছে, যাতে কেউ মানে ক্রস না, ব্যারিকেড যেটা দেওয়া আছে সেটা ক্রস করা যাতে না চলে যায়। এবং এই অব্দি দেওয়া আছে, তার এপাশটা কিন্তু জাস্ট পাশ দিয়ে রেখে দেবে। আর ওখানটা চড়া আছে, ওখানটা ফাঁকা, বল দিকে বল দেওয়া আছে। এটা একেবারে কিনারায় চলে এসছে, একেবারে শেষ সাইডে। এরপরে ওদিকে আর মানে মোটামুটি এক্সট্রিম পয়েন্টে আমরা স্নান করছি, যে কারণে এদিকে ভিড় তেমন একটা নেই, যথেষ্ট ফাঁকা ফাঁকা আছে। অঞ্চলগুলো নতুন বৈশিষ্ট্য চেঞ্জ করে সবকিছু বুঝতে পারছে, যথেষ্ট ফাঁকা আছে। কিন্তু এটা গঙ্গাঘাটে স্নান করছি সবাই, সঙ্গমে নয়। নাকি ডুব দিল, ওই ঘাটে একটু জল বেশি মনে হয়, জল এত বেশি একটা।
হ্যাঁ ঠিক আছে, একদম তুলে নেবো। হ্যাঁ করেছে, মানে এখানে পর পর দেখুন সব চেঞ্জিং রুম আছে, একটা দুটো তিনটে চারটে পর পর এভাবে চলবে। পুরো পার্ট ধরে যতদূর ঘাট আছে, যে কটা ঘাট আছে সব সেক্টরেই চেঞ্জিং রুম করা আছে। দূরে সূর্য উঠছে দেখুন, দেখুন রংটা দেখুন কেমন এসছে, কি সুন্দর লাগছে, কালারটা দেখুন। দূরে আলোগুলো জ্বলছে আর সূর্য উঠছে, সিকিউরিটি লোকেরা হেল্প করছে, আমাদের বেরোনোর পথটা কোথায় সেটা বলছে। গেট আপ দেখুন, বেরোচ্ছি আপাতত, বেরোনোর রুটটা একটু আলাদা হলেও হতে পারে, দেখি যে পথে এসছি সে পথে হয়তো ফেরা নয়। এইদিকের গঙ্গাঘাটে যারা স্নান করবেন তাদের কিন্তু রুট খুব কন্ট্রোল, কোনো সমস্যা নেই, কোনো রকম সমস্যা হবে না, 100% গ্যারান্টেড। হ্যাঁ এখানে কোনো জ্যামের ব্যাপার নেই, কিছু নেই। হ্যাঁ কিন্তু এটা সঙ্গমের দিকে গেলে সকালেও জ্যাম থাকবে, কারণ আমরা গতকালকে সন্ধ্যায় গেছি তখনই যা ভিড় দেখেছি, আজকে তো ভিড় থাকবেই। ওই বায়ো টয়লেট পেয়ে যাবেন, সব বায়ো টয়লেট বলে দেবেন। আমরা যে আশ্রমে আছি সেখান থেকে যদি গঙ্গাঘাটে কেউ আসতে চায় সেটা হার্ডলি 2 কিলোমিটারের মধ্যে, কিন্তু যদি কেউ সঙ্গম ঘাটে যেতে চায়, এটা অরিজিনাল যেখানে সবাই স্নান করতে যায় দিঘলি সঙ্গমের কাছে, সেখানে যেতে গেলে সেটা কিন্তু ঘুরে ঘুরে পুল টুল পার হয়ে এদিক ওদিক করে প্রায় 18-20 কিলোমিটার যেতে হবে। তো আমরা গতকালকে এসেছি, বসন্ত পঞ্চমী লেগে গেছিল, 2 তারিখেই আমরা স্নান করে এসেছি ত্রিবেণী সঙ্গমে। গ্রুপ টিম আসছে, বাজ নামাটা হচ্ছে। এবার না ভান্ডারায় চা দিচ্ছে, চলো চা খাই। এটা ভান্ডারায় দিচ্ছে, তো ভান্ডারায় দিচ্ছে যখন ওনারা চায় দিচ্ছে ভান্ডারাতে, সবাই মিলে খাও। কাড়া চা দেখুন, ভান্ডারা চলছে, চায়ের ভান্ডারা, নিম্বু চায় দিচ্ছেন, এই নিয়ে নিলাম লেবু চা। এটা ভান্ডারায় চলছে, সবাই আসতো, সবাই রাস্তার পাশেই গরম চা নিয়ে নিল। এখানে একটা আখড়া দেখা যাচ্ছে, অন্য শেপের আখড়া। আর আমরা আপাতত এই রাস্তা যাচ্ছি, শুধু কোনো সঙ্গে লোকেরাই যাচ্ছি, ওই দিকের রাস্তাটা আমরা অ্যাভয়েড করেছি। এখানে একজন বললো এই দিকের এই রাস্তাটা শর্টকাট হবে। মেলা এরিয়া এতটাই বড় যে পুরো 45 দিনের মেলায় 45 দিন ধরে থাকলেও শেষ করতে পারবে কিনা সন্দেহ। এই যে জায়গাটা আসলাম এতক্ষণ বাদে, এখানে একটু হার্ড সারফেস পেলাম, মানে এখানে একটু বালিগুলো বসা আছে, পায়ে ডেবে যাচ্ছে না, আর ওপাশে এতক্ষণ হাঁটতে কষ্ট হচ্ছিল। বালির মধ্যে যদি পা ঢুকে যায়, নরম বালি হলে হাঁটতে খুবই কষ্ট হয়। আর সামনে ওই যে পুল দেখা যাচ্ছে, এই পুলটা ক্রস করতে হবে, পুলটা ক্রস করে গেলে আমরা 13 নম্বর সেক্টরের কাছাকাছি চলে যাবে। কোমরে কিন্তু একটু জোর থাকতে হবে, 100% জোর থাকতে হবে কোমরে, নাহলে কিন্তু এতটা পথ ট্রাভেল করা এত কম সময়ের মধ্যে চারটিখানি ব্যাপার নয়। কারণ যখন আপনাকে রুট ডাইভার্ট করে দেবে ওরা,
যে ধরুন কোনো একটা জায়গাতে ঢুকলেন, এবার বেরোনোর সময় আপনি সেই পথে আসতে পারছেন না এবং আপনাকে বেশ খানিকটা ঘুরে ঘুরে যেতে হবে, তখন কিন্তু আপনার অনেকটা রাস্তা বেড়ে যেতে পারে। এখানে দেখুন পিপাগুলো কেমন হয়, এইগুলোই সব জলের মধ্যে রাখা আছে। এক একটা পিপার সাইজ দেখুন, এইগুলো জলে ঢোকানো আছে। এবার এর সঙ্গে ওয়েল্ডিং করে তার মানে উপরে থাকবে। এখানে দেখুন মাথা একটা হোল মতো আছে, এখানে একটা হোল মতো আছে, ওই মাথা একটা হোল মতো আছে। সেখান থেকে পুলের রডটা বেরোবে এবং সেখানে ওয়েল্ডিং করে দেবে ওরা। মাথা দিয়ে আসছেন, ওরা পেছনে পড়ে গেছে। আর এই যে পিপা পুল, এখানে গঙ্গা দেখুন শুরু হয়ে গেছে। তাহলে এই গঙ্গা এই যে পুরো বিস্তীর্ণ চড়া পড়ে আছে, পুরো সব জায়গা যদি কভার করে তাহলে কি আকার নেবে, তাই না? এখন গঙ্গা নদীর কি আকার নেবে। এখন তো গঙ্গা নদীর পাশে চড়া পড়ে গেছে, হয়তো কোনো একটা সময় এমন আসবে গঙ্গা সরতে সরতে এমন হবে এইসব জায়গায় প্লটিং করে মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে গেছে। এই দেখুন পিপা পুলগুলোর উপরে আগে তো জল ছিল, আপনারা বুঝতে পারবেন না হয়তো জলের মধ্যে। এইখানে দেখুন পুলগুলো কিভাবে দাঁড় করিয়েছে, এটা একটা হাইটও তৈরি করেছে। আর এর সঙ্গে জল, যে ওই পাশটায় জল আছে সামান্য একটু জায়গায়, গঙ্গা এখানে খুব সরু হয়ে গেছে, খুব সরু, হ্যাঁ খুব সরু হয়ে গেছে। এদিকটা পুরো চরের উপর দিয়ে আমরা যাচ্ছি। আর ওই দিকটা যেদিক দিয়ে আমরা ঢুকেছিলাম সেই পুলটাই কিন্তু মোটামুটি জল ছিল, তো এখানটায় পুরোপুরি চড়া। এখানে গঙ্গা দিকে ডাইভার্ট হয়ে সামান্য একটু এপাশে এসছে। এদিকে দেখুন পুলগুলোর এখানটায় পুরোপুরি জাস্ট পিপাগুলো রাখা হয়েছে, তার উপর দিয়ে পুলগুলো দুদিকটাই দেখাচ্ছি আপনাদেরকে। এই পুলের উপরে চাল দিয়েছে, পুজো টুজো করেছে হয়তো, কিছু একটা ব্যাপার থাকবে হয়তো। আবার সামনে জল আছে, সামান্য একটু জল আছে। গঙ্গা মাঝখানটা এখানে পুরোটাই চড়া পড়ে গেছে। এই পাশে একটু জল আছে, এই পাশে একটু জল আছে। এই গঙ্গা ওপাশে যখন যেখানটা সঙ্গমের দিকে যাবে ওদিকে ভালো জল আছে, তো এই দিকটায় মোটামুটি চড়া পড়ে রুট ডাইভার্ট হয়ে গেছে। ওদিক থেকে ধরুন আসছে, পাশ থেকে আসে ধরুন চওড়া আছে ওদিকটা, এইখানে এসে ভাগ হয়ে গেল, এদিকটা হাফ চলে গেল, আর এদিকটা হাফ চলে গেল। আর মাঝের এই অঞ্চলটা পুরোটা চড়া পড়ে গেছে। দেখুন এদিকটায় কিন্তু জল আবার আছে, বললাম না মাঝখানে চড়া, ওপাশে জল, মাঝে চড়া, এপাশে আবার জল। পাশে পিপাগুলো আছে, এটা লাস্ট পিপা এখানে। আর এইখানটা ড্রেজিং করা হয়েছে, কেটেছে। চড়াটা কত উঁচু, দেখুন জল কত নিচ দিয়ে যাচ্ছে, ধুধু করছে পুরো প্রান্তর। জানি না কোনো ইউটিউব ভিডিওতে এইসব প্রান্তর আপনারা দেখতে পাবেন কিনা। দেখুন এমন একটা জায়গা দিয়ে এবার যাচ্ছি, আপনার চারদিকটা একবার দেখুন, জাস্ট কিচ্ছু নেই, দূরে নেই, দূরে কিচ্ছু নেই, পুরো জায়গাটা চর। এবার যে রুট কিভাবে ডাইভার্ট করেছে সেটা একবার দেখুন আর বুঝুন। একটা পিপা পুল পার হয়ে ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যাওয়ার পরে আবার গঙ্গাজিকে পাচ্ছি। তাহলে জাস্ট ভাবুন, একবার ইমাজিন করুন, একটা পুল পার হয়েছে, তারপরে পুরো ফাঁকা জায়গা, সেটা এরকম 2-3টে পুলের সমান। এতটা জায়গা ট্রাভেল করে আসার পর আবার একটা পুল পেলাম, এবং মাঝের জায়গাটা পুরোটাই চড়া। এখানে দেখুন প্রচুর জুতো টুতো পড়ে আছে এখানে কি ভাগদড় হয়েছে কিনা কে জানি, বুঝতে পারছি না। একটা পিপা পুল পার হলাম, তারপরে চড়া, এতটাই চড়া যে 3-4টে পিপা পুলের সমান। তারপরে আবার একটা পুল পেলাম, পিপা পুল। এখানে গঙ্গা কিন্তু অনেকটা চওড়া, ওদিকে গঙ্গা মা অনেকটা সরু, ওইদিকে দেখুন পাখিগুলো দেখা যাচ্ছে। এই পুলটা পার হয়ে পাশে চলে গেলেই আমাদের আখড়া পেয়ে যাবো, 13 নম্বর সেক্টর চলে আসবে কিছুক্ষণ বাদেই। এদিকে জলে দেখুন বেশ ভালো কারেন্ট আছে, স্রোত আছে ভালো। রাস্তায় প্রচুর পুণ্যার্থী ভিজা স্নান করে বাড়ি করছে। লক্ষ লক্ষ লোক স্নান করতে এসেছে, কোটি কোটি লোক স্নান করতে এসেছে। বোঝা যাবে কি পাখিগুলো? এই পাখি যায় না, সাইবেরিয়ান বার্ডগুলো তো সাদা সাদা হয়, এই পাখিগুলো কি করছে?
পরিমাণে পাখি উঠছে। দড়ির উপরে পাখিগুলো রেস্ট নিচ্ছে। আর দেখুন এখানে এই যে খোট, এই দেখুন তা উড়ে গেল, দারুণ ঝাঁকে ঝাঁকে যাচ্ছে। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন এই যে মাটিতে এইখানে ছোট্ট ছোট্ট যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু পাখিগুলো এসে ঢুকছে সব, থাকার জায়গা এগুলো। এখন প্রত্যেকটা ঘরে কি সুন্দর আসছে, মাঝে মধ্যে ঘুরছে। আর ওই তাদের ঘর, ঠান্ডা লাগলে হয়তো ওখানে ঢুকে যাচ্ছে। ঘুরে ঘুরে আসছে কেউ। কত নম্বর সেক্টর এলাম কে জানে, দেখি। মনোহারি দোকান বসেছে, চুড়ি পুড়ি এই ধরনের সাজগোজের জিনিস ফিনিস সব পাওয়া যাচ্ছে। আমরা উল্টো দিক দিয়ে আসছি, সেক্টর 12 এটা, এর পরে 13। এর আগে আমাদের রুটটা চলছিল মানে ধরুন 22, 21, 20 এইভাবে। এবার 15 নম্বর সেক্টরের পর 14, 14-র পরে আমরা 13-তে এসছি। এবার আমরা পুরোপুরি উল্টো দিক দিয়ে বেরোলাম। এটা এখন 12 নম্বর সেক্টরে এসছি। তো 12 নম্বর সেক্টর শেষ হলে এর পরেরটা আমাদের 13 নম্বর সেক্টর হবে। দেখুন এখানে সবজি টবজি বিক্রি করছে। আমাদের আশ্রম যে প্রণবকন্যা সংঘ বা এইগুলো যেগুলো আছে, সেখানে খাবার দাবার রান্না কেউ দেওয়া হবে, বাজারঘাট এখান থেকেই হবে, এসব জায়গা থেকে কিনে চলবে। কিন্তু মনোহারি দোকান প্রচুর আছে, বেশ কিছু মনোহারি দোকান এখানে। এই যে ঘাটা সেক্টর 13 মানে 13 নম্বর সেক্টরে ঢুকে গেছে। চিন্তা নেই, কিছুক্ষণের মধ্যে আমাদের আশ্রম চলে আসবে। এনফিল্ডের বাইক যে আমার তেমনই, কিন্তু পেছনে সেট আপটা একটু আলাদা। পেছনে ওই ধারে দড়ি ফড়ি লাগানোর যে সেট আপ আছে, সেটা এখানে লেখা আছে ফায়ার বাইক। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এরা বাইক নিয়ে যাবে, এখানে ডিউটি দিচ্ছে ওনারা এখানটায়। একটা নতুন জিনিস দেখাচ্ছি মেলায় আসার পর, মেলা চত্বরের মধ্যে আমি এখানে একটাও দেখিনি, স্ট্যান্ডে দেখেছিলাম। মেলা চত্বরে আসার পর এই প্রথম আমি টোটো দেখতে পেলাম। দেখুন মহাকুমা প্রয়াগরাজ আয়ুষ্মান এখানে লাগাচ্ছে প্রাথমিক উপচার কেন্দ্র, এটা সেক্টর 12। ইনিশিয়ালি কেউ যদি আহত বা ইনিশিয়ালি কোনো হেল্প প্রয়োজন পড়ে, শরীর টরীর খারাপ হলে, তাহলে এখানে চলে আসবে। এটা প্রাথমিক উপচার কেন্দ্র মানে স্বাস্থ্য কেন্দ্র। এদিকেও প্রচুর টেন্ট ফেন্ট করে রেখে দিয়েছে, ওই টেন্টগুলো তাদের জানি না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহারাজরা, বিভিন্ন সাধুরা আসছেন, তারা তাদের নিজস্ব টেন্ট করছে। এখানে সামনে ভান্ডারা চলছে, ভান্ডারা থেকে প্রসাদ দেওয়া হচ্ছে, নিয়েছেন। এইটা ওনারটা, উনি খাবেন না, আর আমারটাই। তরকারি দিয়েছে, পনিরের তরকারি, পনির মটরের, আর কচুরি টাইপের, ঠিক কচুরিও না লুচিও না, অনেকটা ওই টাইপের কিছু। প্রায় 9টা বাজে, 8:50, 51 তো হয়েছে। সামনে একটা আমুলের কাউন্টার, এখান থেকেই হয়তো রাইট টার্ন হবে, হয়তো চলে এসছি প্রায়। এখানে একটা ব্যাপার আছে, এখানে সেক্টর আছে যেমন প্রচুর, সেরকম আছে প্রচুর পুল এবং সেক্টরে গোলালে হবে না, পুল আলাদা, সেক্টর আলাদা। এবার সেক্টরের মধ্যে যেমন আমাদের ধরুন 13 নম্বর সেক্টর, 13 নম্বর সেক্টরের মধ্যেও আপনার আশ্রম কোথায় বা আপনার টেন্ট কোথায় সেটা খুঁজে পেতে গেলে দেখতে হবে গাটা। এখানে সেক্টর নাম্বার 13, এটা লেখা সেক্টর 12, 11, সেক্টর 12, 11 এইভাবে শঙ্করাচার্য মার্গ, আমাদেরটা হর্ষবর্ধন মার্গ। এই যে আশ্রমটা, এর পরের আশ্রমটা আমাদের প্রণবকন্যা সংঘ। এখানে স্নান করার ব্যবস্থা আছে, ওপেন স্নান করছে লোকে। সামনে আবার একটা ভান্ডারা চলছে, আশ্রম যোগ সাধক মন্ডল সিদ্ধ যোগপীঠ। ভান্ডারায় কি দিচ্ছে দেখি, ভান্ডারায় কি দিচ্ছে দেখি, নেওয়া যাক, প্রসাদ নিয়ে যাই। ভান্ডারা থেকে এখন আমরা প্রসাদ নিলাম, পোলাও দিয়েছে একটু, আর একটা আলুর একটা সুন্দর একটা সবজি করেছে, কি করেছে ঠিক, আলু কড়াইশুটি দিয়ে পোস্ত টোস্ত আছে মনে হচ্ছে একটু হালকা।
মানে চটকানো, মানে আলুটা একটু স্ম্যাশড করা। ভালো লাগছে খেতে। এই ভান্ডারতে খেলাম, বেশি কিছু নেই, কাঁচকলা, এই সরি কাঁচা লঙ্কা, হ্যাঁ, তাতেই এত সুন্দর লাগে। ছোলাটা ভালো লাগছে। হ্যাঁ, তো ভালো। রুদ্রাক্ষ বাবার সন্ধানে বেরিয়েছি, বুঝতে পারছি না এখানে রুদ্রাক্ষ বাবার কোনো ছবি দেখছি না। দেখো, এটা জনআশ্রয়স্থল টাইপেরই, মানে প্রচুর আছে এখানে, প্রচুর লোক আছে এবং ওই বেড পাতা আছে, একসাথে প্রচুর লোক, 1000-2000 লোক হয়তো একসঙ্গে থাকবে এরকম। এখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আর কি, ভান্ডারা চলছে চারিদিকে, যে কোনো জায়গায় খেয়ে নেবে। সকালে ভান্ডারা, দুপুরেও ভান্ডারা, রাতেও ভান্ডারা, অসুবিধা কি আছে। ভিজিট করছি আখাড়ায়। রামশিলা বলছে যে জলে ভাসে, ওই যেটা ব্রিজ হয়েছিল না রাম সেতু, সেই শিলা জলে ভাস। এই যে বাবাজি শিবের মূর্তি, সুন্দর একটা শিবের মূর্তি করা হয়েছে। এইটাই রুদ্রাক্ষ বাবার আখড়া, কিন্তু দেখুন শম্ভু পাঞ্চদানো আবাহন আখড়া। এই বাবাজির রুদ্রাক্ষ মাথা আছে 45 কিলো ওজন। এই রুদ্রাক্ষ কয়েক লক্ষ রুদ্রাক্ষ আছে, কিন্তু উনি এখন স্নান করতে গেছেন, তো তোমার দেখা পাওয়া যাবে না আজকে। এই হচ্ছে রুদ্রাক্ষ বাবা, যার মাথায় 1,25,000 রুদ্রাক্ষ আছে। এখানে দেখুন লেখা আছে 1.25 লাখ রুদ্রাক্ষ বলে বাবা, কিন্তু বাবাজির দেখা এখন পেলাম না, উনি স্নান করতে গেছেন, সন্ধ্যার দিকে হয়তো থাকবেন। এই প্রথমে এই জয়গুরু শ্রী মাধব জির একটা আশ্রম বা আখাড়া, তারপরে জনককন্যা সংঘের আশ্রম। এই যে সামনে যেটা দেখছেন, এটাই হচ্ছে জনককন্যা সংঘ, সামনেই আশ্রম। এরপর আপনাদের বোটে করে সঙ্গম ঘাটে যাওয়ার যে এক্সপিরিয়েন্স, সেটাও শেয়ার করব। এই হচ্ছে বোট ক্লাবের বোট ঘাট, এখান থেকেই বোটগুলো ছাড়বে। সরকারি যে বোট আছে তাতে করে আপনারা যদি যান 483 টাকা করে পার হেড পড়বে, আর প্রাইভেট যে বোটগুলো আছে সেগুলোর সংখ্যা অনেক বেশি। আপনারা প্রাইভেট বোট করেই যেতে পারেন, কারণ সরকারি বোট কখন পাবেন সেটা একটা অনিশ্চয়তা আছে, অনেকক্ষণ বাদে বাদে। আর প্রাইভেট বোট যদি নেন, একটাই টিপস, সেটা অবশ্যই আপনারা বার্গেনিং করবেন। যতটা বেশি বার্গেনিং করতে পারবেন ততই ভালো, মানে কন্টিনিউয়াসলি বার্গেনিং করে যাবেন যতটা কমাতে পারেন। বোট ছেড়ে দিয়েছে সঙ্গমের উদ্দেশ্যে, আর দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, রেল ব্রিজ দেখা যাচ্ছে। অসংখ্য বোট চলছে, বোট আছে, স্পিড বোট আছে, সবকিছুই আছে এখানে। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, দেখুন প্রচুর লোক ওই ব্রিজের উপরে আছে, আর এই ব্রিজটাকে দেখলে কিন্তু আপনাদের দ্বিতীয় হুগলি সেতুর কথাই মনে পড়ে যাবে, অবিকল সেই রকম। এই ব্রিজটার নাম হচ্ছে যমুনা ব্রিজ। নিচের দিকে নৌকা, বোট বা জাহাজ চলাচলের জন্য অনেকটা করে জায়গা রাখা হয়েছে দুটো পিলারের মাঝখানে। এই বোটটা কিন্তু ম্যানুয়ালি চালানো হচ্ছে, মানে মানুষই চালাচ্ছে। দেখুন সামনে বৈঠা পাইছে। আর স্পিড বোট হলে ঝটপট আপনি চলে যাবেন, ঝটপট চলে আসবেন। তার থেকে এরকম বোটে যাওয়াটাই বেশি ভালো, একটু সময় নিয়ে দেখতে দেখতে যাওয়া যায়। वो भी चिड़िया वाला दाना जो बेचता है ना, उसको दे लोग डालोगे, वो खुद पास आ जाएगा। पता ही है, ले आते हैं, मिल जाएगा। अभी ना बेच दो, पेट में नहीं, वो दिक्कत नहीं आते हैं। अभी जो भी देंगे पनीर टिक्का ढुका के এখানটায় দেখুন কত সাইবেরিয়ান বার্ড উড়ে বেড়াচ্ছে। সাইবেরিয়া অ্যাকচুয়ালি এত ঠান্ডা পড়ে যে শীতকালে ওরা ওখান থেকে এখানে চলে আসে, প্রতি বছরই শীতকালে ওরা এখানটায় চলে আসে। চলুন এবার একটু এই সাইবেরিয়ান বার্ডদের ভালো করে দেখে নেওয়া যাক, কিভাবে এরা ঘুরে বেড়াচ্ছে এখানে। Hold me close till I get up. Time is barely on our side.
আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলাহাবাদের বিখ্যাত সেই এলাহাবাদ ফোর্ট। Chase are leading us, and love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we'll go. এবার সামনের দিকটা জাস্ট তাকিয়ে দেখুন, কত বোট একসঙ্গে দেখা যাচ্ছে। And on we'll go. Through the wastelands, through the highways. And on we'll. এই লেনটার ওপাশে যে লেনটা, সেখানে যে স্পিড বোট গুলো দেখছেন তার পাশেই প্রচুর সাইবেরিয়ান বার্ড দেখা যাচ্ছে। বোট চলে এসেছে সঙ্গমের এখানটায় এবং সবাই এখানে স্নান করতে নামছে। এই দেখুন, এনাদের স্নান টান হয়ে গেছে, এনারা সব ফিরে যাচ্ছে। এবার আবার বোটের কাছে চলে যাবে, বোট নিয়ে আবার ফেরত যাবে। Finding life along the way, melodies we haven't played. এবার ফেরার পালা। দেখুন, যাওয়ার পথে প্রচুর পাখি দেখা যাচ্ছে, এগুলো সব সাইবেরিয়ান বার্ড, সাদা রঙের, কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। I don't wanna miss a beat. And on we'll go. এখানে দেখুন হাজার হাজার পাখি দেখা যাচ্ছে, গিজগিজ করছে একেবারে। कृपया ध्यान दें, आप सभी श्रद्धालुओं से अनुरोध है कि घाट पर जल्द से जल्द स्नान करें और घाट पर व्यर्थ न बैठें, क्योंकि संगम पर लगातार भीड़ बढ़ रही है। সন্ধ্যাবেলায় লাইট জ্বলে যাওয়ার পর গঙ্গা এবং যমুনা দুটো নদীকেই অসাধারণ লাগছে। এবার কিছুক্ষণ গঙ্গা আরতি আর এই মন্দিরটা যেটা দেখছেন, এটা হচ্ছে রুদ্রাক্ষ মন্দির। সম্ভবত কয়েক কোটি লেগেছে, 7.5 কোটি বা এরকম কিছু একটা রুদ্রাক্ষ দিয়ে তৈরি হয়েছে। আর এটা সেই বিখ্যাত নমস্তে লেখা। সামনে যে ব্রিজটা দেখছেন, এটা নাইনি ব্রিজ। অসাধারণ আলোকসজ্জা দেখতে থাকুন আপনারা। অনেকটা আমাদের দ্বিতীয় হুগলি সেতু স্টাইলে তৈরি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব। শুভরাত্রি।